এত টাকা কে দিল? আমি দিছি। বন্ধু তুই? হ্যাঁ আমি। তুই বেইমানি করতে পারস, কিন্তু আমি না। আমি বুঝি স্বজন হারানোর কষ্ট কতটা বেদনা। বলছে যে কোনো টাকা পয়সা দিতে পারবে না, তোর বাপ মরুক বা তোর মা মরুক কোনো টাকা পয়সা দিতে পারবে না। আমার অনেক কথা সুবিধা দিল, কারণ তুই যে থালায় খাস সেই থালা ফুটো করিস। তোর ভিতর তো কোনো আন্তরিকতা নেই, কারণ তোর ভিতর যথেষ্ট পরিমাণ জহিরুল নামে আমার কোনো বন্ধু নাই। এ তুই এসব কি বলিস? তোর কি মাথা ঠিক আছে? দেখ, আমার মাথা ঠিক আছে। কেন টাকা দিনে জানো না তুমি? মনে করে দাও তো তুমি কিছু করছো কিনা। ওর আম্মা যখন অসুস্থ ছিল তখন কি তুই একবার দেখতে গেছিস? আমার সাথে কোনো কথা বলিস তোর সাথে আমি সম্পর্ক রাখবো না। ভুলে যাবো আমার কোনো বেস্ট ফ্রেন্ড আছে। দেখছো, বিপদেই বন্ধুর আসল পরিচয়। কি হয়েছে? তুই ডাক দিলি কেন? বন্ধু শোন, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ওই আমাদের বন্ধু জহিরুল আছে না, হুম। ওর আব্বা তো খুব অসুস্থ। এখন টাকা লাগবে অনেক, এখন টাকার ম্যানেজ করতে পারতেছি না, ও টাকার ম্যানেজ করতে পারছে না। এখন কি করা যায় বলতো? তো কি করা যায় তা আমাকে কেন বলতে? তুই এটা কি করলি? আমরা না বন্ধু, আর বন্ধুর বিপদে বন্ধু আগায় যাবো না? তুই কি বলতেছিস? আমি কি করবো মানে এটা কোন ধরনের কথা? আমি যা বলছি ঠিকই বলছি। জহিরুল নামে আমার কোনো বন্ধু নাই। এ তুই এসব কি বলিস? তোর কি মাথা ঠিক আছে? দেখ, আমার মাথা ঠিক আছে। আমি যা বলছি ঠিকই বলছি। জহিরুল নামে আমার কোনো ফ্রেন্ড নাই। তুই ফার্দার ওর কথা আমার সামনে বলবি না, ঠিক আছে? ওর বাবা অসুস্থ কিংবা মা অসুস্থ, এটা ওদের বিষয়, আমার কোনো বিষয় না। তুই আর কিছু বলবি না। আমি যাচ্ছি। আমাকে ডাক দিলি কেন? তুই এসব কি বলতেছিস? মানে বুঝলাম না কিছু। ও আমাদের ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড, আমরা তিনজন সবসময় একসাথে চলাফেরা করি। আর এখন তুই বলতেছিস যে ওর আব্বা অসুস্থ হোক বা ওর মা অসুস্থ হোক তুই দেখবি না, মানে কি? তুই কি অমানুষের পরিচয় দিচ্ছিস? হ্যাঁ, আমাদের বন্ধুত্ব তুই রক্ষা করবি না? তো সমস্যা কি? মানে ওরে সাহায্য করবি না কেন? কি সমস্যা বলতো? আর আমাদের ফ্রেন্ডদের ভিতর তুই তো সব থেকে স্বাবলম্বী, তোর টাকা পয়সা আছে, তুই চাকরি করিস, তোর তো কোনো কিছুর অভাব নাই, মোটামুটি ভালোই আছে। কিন্তু এখান থেকে যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করিস তাহলে তোর আব্বাটা সুস্থ হয়ে যায়, তাই না? কিন্তু তুই এইগুলো না করে তুই বন্ধুত্ব অস্বীকার করতে কিসের জন্য? দেখ, আমার টাকা আছে, যাই থাক। আমি এই টাকা থেকে জহিরুলের বাবার চিকিৎসার জন্য একটা টাকাও ব্যয় করবো না, তাতে আমার যাই হোক। কেন করবি না? কি সমস্যা বলবি তো, যে এই সমস্যা। কইলাম না, জহিরুল নামে আমার কোনো ফ্রেন্ড নাই। আর তুই এই কথা বাদে আর কোনো কথা বলবি আমাকে? না। তাহলে আমি যাচ্ছি। আমি একটা কাজে যাচ্ছিলাম। আচ্ছা, এটা ঠিক আছে, দা। শোন, জহিরুল সম্পর্কে নেক্সট টাইম যদি আমার সাথে কোনো কথা বলিস তোর সাথে আমি সম্পর্ক রাখবো না। ভুলে যাবো আমার কোনো বেস্ট ফ্রেন্ড আছে। দেখছো, বিপদেই বন্ধুর আসল পরিচয়। মানে মুখোশ এখন খুলে দিল। এখন বন্ধুর আব্বা অসুস্থ, টাকা দেবে না, তাই কত কথা বলে গেল। আর ওর কথা বললে নাকি আমার সাথে সম্পর্ক রাখবে না। বেইমান বন্ধু, বেইমান, স্বার্থপর বন্ধু। এখন বন্ধু থাকার থেকে না থাকা ভালো। এই জহিরুল, জহিরুল, হ্যাঁ বন্ধু। এদিকে আয়। বন্ধু, কোনো টাকার ব্যবস্থা করতে পারিস? আমাদের ভাই বন্ধুর ভিতরে কেউ কোনো সাহায্য করছে? না। কি বলিস? কেউ করে নাই? রানের সাথে দেখা হয়েছে? হয়েছে। ও বলছে যে কোনো টাকা পয়সা দিতে পারবে না, তোর বাপ মরুক বা তোর মা মরুক কোনো টাকা পয়সা দিতে পারবে না। আমার অনেক কথা বলছে। আর বলছে যে তোর সাথে যদি আমি সম্পর্ক রাখি, মানে টাকার বিষয়ে যদি কথা বলি, তাহলে আমার সাথে সম্পর্ক রাখবে না। এইসব বলতে তোরে? হয়। কি কারণে বলো তো, কি জানি। কেন টাকা দিনে জানো না তুমি? মনে করে দাও তো তুমি কিছু করছো কিনা। ওর আম্মা যখন অসুস্থ ছিল তখন কি তুই একবার দেখতে গেছিলি? তোরে আমি বারবার বলছিলাম তোর আম্মা অসুস্থ, ওরা দেখতে চল। তুই তো টাকা পয়সা দিয়ে সাহায্য করিসই নাই, আর তা বাদে একটু চোখের দেখা তাই তা দেখতে যাসনি। এখন তোর আব্বা অসুস্থ, ও কেন টাকা দেবে? কিসের জন্য টাকা দেবে? তুই যেরকম করেছিস তোর সাথে সেম তোর সাথে এরকম করেছিস। কি করবো বন্ধু বল? ভুল তো একটা না হয় করেই ফেলছি, কিন্তু এই সময় আব্বা অসুস্থ, ও যদি একটু সাহায্য না করে তাহলে কিভাবে হয় বল? কি করবো কিছু বুঝতে পারতেছি না। অনেক টাকার দরকার, এত টাকা কিভাবে জোগাড় করবো আমি? বন্ধু তুই একটা ব্যবস্থা কর না, যে এভাবে হোক টাকার ব্যবস্থাটা তুই একটু কর। পারবো না। আমি করতে পারবো। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু চেষ্টা করছি। আর তোর জন্য আমি সব বন্ধুর কাছে যে হাত পাচ্ছি, কারণ তারা যদি না দেয় তাহলে আমার করার কিছু না। আর দিত তোর যে ব্যবহার তুই যে করেছিস তোর সাথে,
দেবে না তো, কারণ তুই হচ্ছে সুবিধাবাদী লোক। কারণ তুই যে থালায় খাস সেই থালা ফুটো করিস। তোর ভিতর তো কোনো আন্তরিকতা নেই, কারণ তোর ভিতর যথেষ্ট পরিমাণ আন্তরিকতার ঘাটতি আছে। কারণ তা যদি না থাকতো তাহলে তুই এই কাজটা কখনো করতে পারতিস না। বন্ধু বন্ধুর বিপদে তো গেলিই না, আবার ধরো অনেক কথা বলছিস, মানে যা মন চায় তাই বলেছি। এখন ঠিক আছে, এখন থাও, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি এখন চলে যাচ্ছি। বন্ধু তুই যা বলছিস সবই ঠিক আছে, ভুল তো আমি করেই ফেলছি। এখন কি করবো বল, অনেক টাকা লাগবে আর ইমার্জেন্সি অপারেশনটা করাই লাগবে। এখন অপারেশন না করলে তো মনে করছে বাঁচাতে পারবো না। কি করি বল, তুই তুই এমন করিস না, তুই আরেকবার যাও, বুঝবে হয়তো রাগ করে সব বলিস। তুমি আবার কে ফোন দিল? ও, আম্মা। হ্যালো আম্মা, কি হয়েছে, কোনো অসুবিধা? কি, অপারেশনের টাকা ম্যানেজ হয়ে গেছে? এত টাকা কে দিল? আমি দিছি। বন্ধু তুই? হ্যাঁ আমি। তুই বেইমানি করতে পারস, কিন্তু আমি না। আমি বুঝি স্বজন হারানোর কষ্ট কতটা বেদনাদায়ক। মনে আছে আমার আম্মা যখন হাসপাতালে ভর্তি ছিল, টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিলাম, একটা টাকা দিয়ে সাহায্য করছিলি, অথচ তোর কাছে তখন টাকা ছিল। আমি দেখছিলাম তোর কাছে টাকা ছিল, জমি বিক্রি করে টাকা ছিল, একটি টাকা দিয়েও সাহায্য করছিলি? করিস নাই। তাই আজকে ও যখন আমার কাছে টাকা চাইতে গেছে, আমিও বলে দিছি আমি 1 টাকাও দিতে পারবো না। এবং তোর কথা যদি আমার সামনে নেক্সট টাইম কয়, আমার সাথে সম্পর্ক রাখবো না। আমি শুধু এটা মাত্র বুঝাইতে চাইছিলাম যে স্বজন হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর, কতটা বেদনাদায়ক। আমি আশা করি তুই বুঝতে পারছিস। বন্ধু, আমি আমার ভুল বুঝতে পারিছি। আসলে আমি ভুল করছি, তুই আমার চোখ খুলে দিছিস। আসলে তোর সাথে আমার এরকম করা উচিত হয়নি। টাকা তো বড় বিষয় না, একটাবার দেখতেও যাওয়া আমার প্রয়োজন ছিল, কিন্তু আমি সেটাও যাইনি। বন্ধু তুই মনে কিছু করিস না, তুই আমাকে এই যে এতগুলো টাকা দিয়ে সাহায্য করলি, তো তোকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিয়ে আমি তোকে ছোট করতে চাই না, তুই আমার অনেক বড় একটা উপকার করেছিস। আসলে তুই শুধু বন্ধু না, বন্ধু চেয়েও তুই ভাইয়ের মতো একটা কাজ করেছিস বন্ধু। আমাকে ক্ষমা করে দে বন্ধু। চল হাসপাতালে। চল।